হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আমি উর্মিলা। আজ আমি নিয়ে এসেছি তোমাদের সামনে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো বন্ধুরা। আমার এই ভিডিওটি আগামীকালের ভিডিও, আর সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি বন্ধুরা। আগামীকাল ছিল রবিবার, আর বাড়িতে বানিয়ে নিয়েছিলাম লাল লাল করে চিকেন। সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো পুরোটা দেখো তাহলে। আমি এখানে বন্ধুরা 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। আর চিকেন রান্না করতে যে সব উপকরণগুলো দরকার সেই সব উপকরণগুলো আগের থেকে সাজিয়ে রেডি করে নিয়েছি। দেখো এখানে পেঁয়াজ কেটে রেখেছি, টমেটো কেটে রেখেছি, আদা রসুন, আর দেখো আলু কেটে রেখে দিয়েছি ভালো করে। আগামীকাল যেহেতু রবিবার ছিল, সেই কারণ হচ্ছে বিশেষ করে প্রতিটা বাড়িতেই কম বেশি চিকেন বা মাটন রান্না হয়ে থাকে। আর আমি এই চিকেন রান্নাটা আজকে অন্য রকমভাবে করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে পুরোটা দেখো বন্ধুরা। সপ্তাহের একটা দিন, বিশেষ করে রবিবার দিন, আমি কিন্তু ট্রাই করি বাড়িতে নানা রকম পদ্ধতিতে চিকেন রান্না করার। আমি তাই আজকে অন্যরকম পদ্ধতিতে চিকেন রান্নাটা করলাম, সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি বন্ধুরা। সবাই কিন্তু কম বেশি রান্না বান্না জানে, কিন্তু সবাই চেষ্টা করে কিভাবে রান্না করলে খেতে ভালো লাগবে আর সবার কাছে প্রশংসা পাবে। এখানে দেখো বন্ধুরা, চিকেন রান্না করার জন্য যেসব উপকরণগুলো দরকার সেই সব উপকরণগুলো নিয়ে বসে পড়েছি। আর আগের থেকে কিন্তু কেটে রেডি করে নিয়েছি। আর এই সব মশলাগুলো দিয়ে কিন্তু চিকেন রান্নাটা করব। আমি এখানে নিয়ে নিয়েছি দেখো গোটা ধনে, পেঁয়াজ, দুটো শুকনো লঙ্কা, আর জিরে আর রসুন নিয়ে নিয়েছি। তাহলে ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিই বন্ধুরা। আর নিয়ে নিয়েছি, যেটা বলতে ভুলে গেছিলাম, টমেটো নিয়ে নিয়েছি। ভালোভাবে মিক্সিতে পেস্ট করে তোমাদেরকে দেখাবো। আমি এদিকে আগের থেকে রেডি করে নিচ্ছি। দেখো চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর ম্যারিনেট করার জন্য এখানে দই নিয়ে নিচ্ছি, আর নিয়ে নেবো লবণ আর একটু হলুদ নিয়ে নেব। তারপর দিয়ে দেবো একটু সর্ষের তেল, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো একটু অল্প জিরে গুঁড়ো দিয়ে দেবো। তারপর ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টার কাছাকাছি। চলো তারপর এদিকে দেখাচ্ছে তোমাদেরকে মশলাটা রেডি করা হয়েছে কিনা। এদিকে দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে পেঁয়াজ, আদা রসুন এইসব কিন্তু পেস্ট দিলাম না, ওটা আলাদাভাবে কষানো হবে, সেই জন্য মিক্সিতে পেস্ট করে রাখা আছে, তোমাদেরকে দেখাবো। আজকে কিন্তু একটু আলাদা রকমভাবে চিকেনটা রান্না করলাম, জানি না কতটা ভালো হবে আর কতটা খেতে সুন্দর লাগবে। সব বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট বন্ধুরা, তোমরা কিন্তু স্কিপ না করে আমার এই ভিডিওটি পুরোটা দেখো। আর ভালো লাগলে ভালোবেসে একটা ছোট্ট কমেন্ট রেখো। তো দেখিয়েছি আলুটা কেটে রেডি করে নিয়েছিলাম বন্ধুরা। মাংসের যেরকম আলু কাটে সেরকম আলুটা কেটে রেখে দিয়েছি। আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে তারপর আলুটা প্রথমে ভেজে নেব। আলুটা ভাজার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি বন্ধুরা। এদিকে দেখো বন্ধুরা, আধ ঘন্টার কাছাকাছি কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছি চিকেনটা। চিকেনটা ম্যারিনেট করতে আমি কী কী উপকরণ ব্যবহার করেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি বন্ধুরা। চলো তাহলে আলুগুলো ভেজে নেওয়া যাক। এরপর দেখো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, ভালোভাবে ভাজা হয়ে গেলে আলুগুলো তারপর হচ্ছে তুলে রান্নাটা রেডি করব। দেখো বন্ধুরা, আমি কিন্তু কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আলুটা ভাজার জন্য। আর আলু ভাজতে আমি এখানে নিয়ে নিয়েছি সরষের তেল। আমি কিন্তু মাছ, মাংস, ডিম এইসব রান্নার ক্ষেত্রে কিন্তু সরষের তেলটাই ব্যবহার করি, আর ভাজাভুজির ক্ষেত্রে রিফাইন তেল ইউজ করি। মাছ, মাংস, ডিম এইসব রান্নার ক্ষেত্রে কিন্তু সরষের তেলটা দিলেই ভালো হয়। চলো তাহলে তেলটা গরম হয়ে গেছে, এরপর আলুগুলো ছেড়ে দিই। ভালোভাবে ভাজা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। এদিকে দেখো বন্ধুরা, মোটামুটি তেল গরম হয়ে এসেছে। ভালোভাবে তাহলে আলুগুলো ভেজে নিই ওলট পালট করে, লাল লাল করে। আর মাংসর থেকে মাংসের আলু খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট রেখো। আর আমার তো খুবই ভালো লাগে, প্লাস হচ্ছে আমার বাড়িতে সবারই ভালো লাগে মাংসের থেকে মাংসের ঝোল আলু খেতে। আমি কিন্তু মাংসের পরিমাণের থেকে দেখো এখানে আলুর পরিমাণটা একটু বেশি নিয়ে নিয়েছি, কিন্তু ঝোল আলু খেতে খুব ভালোবাসি সেই জন্য। চলো তাহলে কার কার ভালো লাগে একটা ছোট্ট কমেন্ট রেখো। রাস্তার ধারে যেহেতু আমার বাড়ি, সেই জন্য ভয়েস দিতে খুবই অসুবিধা হয়। কোনো কোনো ভিডিওতে তোমরা যানবাহনের আওয়াজ শুনতে পাবে, বা বাচ্চারা খেলাধুলা করছে সেসব শব্দ তোমাদের কাছে পৌঁছবে। এইসব দিকগুলো একটু ইগনোর করে নিও বন্ধুরা। এদিকে দেখো বন্ধুরা, লাল লাল করে কিন্তু আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে নেব। আর এরকম আলু ভাজা খেতে কার কার ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে, ভীষণই ভালো লাগে। আর এদিকে দেখো মশলাটা রেডি করে নিয়েছি। এখানে কিন্তু শুকনো লঙ্কা আর টমেটোটা দেওয়ার জন্য কালারটা একটু লাল লাল এসেছে।
আর দেখো এরপর হচ্ছে ওই কড়াইয়ের তেলেতেই রান্নাটা সেরে নেব। চলো তাহলে রান্নাটা করা যাক। কীভাবে রান্নাটা করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, আর পুরোটা দেখো বন্ধুরা। পুরোটা দেখলে আমি খুব খুশি হব, আর ভালো লাগলে একটা কমেন্ট রেখো। মোটামুটি আলুটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, আর হচ্ছে ভেজে করে আলুটা তুলে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে অল্প চিনি দিয়ে দেবো যাতে রান্নার কালার আসে, সেই জন্য চিনিটা ব্যবহার করলাম। এরপর লবঙ্গ, দারচিনি, এলাচ, তারপর তেজপাতা দিয়ে দেবো। তারপর কেটে রাখা আগের থেকে যে পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নেব, মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এদিকে দেখো বন্ধুরা, ভালোভাবে মাংসটা কষিয়ে নিয়েছি। এরপর আলু দেওয়ার পালা। আগের থেকে যে ভেজে রেখেছি আলু, সেই আলু দিয়ে আবার বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ বলতে যতক্ষণ না তেল বেরোচ্ছে রান্নার মধ্যে বা তেল ছাড়ছে, ততক্ষণ আমি ভালোভাবে কষতে থাকবো। আর যত কষানো হবে রান্নার স্বাদ ততই বাড়বে, খেতেও খুব সুন্দর লাগবে। সেই জন্য ভালোভাবে কষানো চলছে। রান্নাটি মোটামুটি হয়ে এসেছে, দেখো ভালোভাবে কষিয়েও নিয়েছি, আর তেলও ছেড়ে দিয়েছে রান্নার মধ্যে। এরপর অল্প জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর নামাবার সময় একটু অল্প গরম মশলা দিয়ে নামিয়ে দেব। চিকেন রান্না মোটামুটি কমপ্লিট। আর আমার হাতে রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আমার এই ভিডিওটি শেষের মুহূর্তে জানি না কতটা ভালো লাগলো তোমাদের। যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট কমেন্ট রেখো, আর বাড়িতে তোমরা ট্রাই করো এইভাবে একবার রান্নাটা করার, খুবই ভালো লাগবে খেতে। দেখো বন্ধুরা, আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমরা কে খাবে চলে এসো। আমার হাতে তৈরি লাল লাল চিকেন এভাবে বাড়িতে একবার ট্রাই করো, খুবই ভালো হবে। আজকে কিন্তু আমি রান্নাটা কিন্তু অন্যরকমভাবে করেছি, জানি না কতটা ভালো হয়েছে, খেয়ে বোঝা যাবে। চলো, আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট রেখো। স্কিপ না করে পুরোটা দেখো বন্ধুরা। আমি তোমাদের কাছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। এখন রেখে দেওয়া যাক, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং হাসি খুশি থেকো। টাটা।